সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের ব্যানারে, আওয়ামী লীগের মতাদর্শে আর কোনো রাজনীতি করতে দিতে চান না আমাদের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি আবার শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়ে উপদেষ্টা পরিষদে গিয়েছেন। আবার গুঞ্জন উঠেছে যে আগামীতে অভ্যুত্থানকারীদের যে রাজনৈতিক দলটি আসছে, তিনি ওই দলের প্রধান হতে যাচ্ছেন। কেউ কেউ এই কথাও তুলছেন। তিনি বলছেন আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ নামটাই আসলে আর বাংলাদেশের রাজনীতিতে তিনি চান না, এবং এই নামে কোনো বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতাদর্শে বা আওয়ামী লীগ মতাদর্শে, আওয়ামী লীগের ব্যানারে, আওয়ামী লীগের নামে বাংলাদেশে কাউকে আর রাজনীতি করতে দিতে চান না। এটা কি সম্ভব? কোনোভাবেই কি আওয়ামী লীগের এত সংখ্যক নেতাকর্মীকে তাদের দলের নামটি উনি মুছে ফেলতে পারবেন আওয়ামী লীগের এতগুলো নেতাকর্মীকে উপেক্ষা করে? এটা কি সম্ভব? কোনোভাবেই। শেখ হাসিনা বাদ দিলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সবাইকে বাদ দিলাম, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন, কোনোভাবে কোনো দিন, অন্তত আগামী 10, 15, 20 বছরে কোনোভাবেই কি আওয়ামী লীগ নামটি বাংলাদেশের থেকে মুছে ফেলা সম্ভব? আপনি তাদেরকে ব্যান করতে পারেন, আপনি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিতে পারেন, আপনি তাদেরকে রাজনৈতিক প্রেক্ষাপটে ঢুকতে না দিতে পারেন, অন্তত আগামী 15-20 বছরে আওয়ামী লীগকে কোনোভাবেই আপনি নাম মুছে দিতে পারবেন না। কারণ এটি একটি মুক্তিযুদ্ধের ইতিহাসের, আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, সেই ইতিহাসের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই দলটি নেতৃত্ব দিয়েই 1971 সনে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল। এই দলটিকে কি এভাবে, দলটি ফ্যাসিস্ট হয়ে উঠেছিল তাদের দুইটা শাসন আমলেই মোটামুটি বিতর্কিত। সেই যতটাই আপনি বলেন, কিন্তু তাদের অগণিত নেতাকর্মী, অগণিত কর্মী রয়েছে যাদেরকে মন থেকে আপনি এই নামটি মুছে ফেলতে পারবেন না। নাহিদ ইসলাম ডেইলি স্টারকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ নিয়ে নানান কথা বলেছেন। সেখানেই আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেগুলো তিনি বলছেন। বর্তমান অবস্থা চললে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে বাধা কোথায়? ডেইলি স্টারের কাছ থেকে এই প্রশ্নটি করা হলে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, বা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এই বিষয়ে আমাদের একটা জাতীয় ঐকমত্যে আসতে হবে। আদালত, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল সহ অন্যান্য জায়গা থেকে এই বিষয়ে কি ব্যবস্থা আসে সেটা সামনে বোঝা যাবে। তবে আমরা যারা অভ্যুত্থান করেছি, আমরা মনে করি আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক ও আইনগত কোনো ভিত্তি নেই। আপনি বলতে পারেন নৈতিক জায়গাটা, আইনগত ভিত্তি আপনাকে কে দিয়েছে? আইনিভাবে কি আওয়ামী লীগ নিষিদ্ধ? আপনার সরকার, এই আদালত, তারপরে আইসিটি আদালত, কোনোটা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে? আইনগত ভিত্তি কোনটা? শেখ হাসিনার বিচার হয়েছে বা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার করে আপনি কি তাদেরকে এখনো গণহত্যাকারী প্রমাণ করে তাদেরকে দণ্ড দিয়েছেন, সাজা দিয়েছেন? তাহলে কিভাবে আপনি আইনি ভিত্তির কথা বলছেন? কোন আইন এটা? আপনার আইন? মানে কোথা থেকে যে কিভাবে কথা আনে এটা ওনারাই ভালো বলতে পারেন। আপনার তো রিকনসিলিয়েশনের কথা বলছেন, ওনাকে প্রশ্ন করা হলো যে আপনারা তো রিকনসিলিয়েশনের কথা বলছেন। তিনি বলছেন সেটা বলেছি, কিন্তু আওয়ামী লীগের ব্যানারে শেখ পরিবার বা চিহ্নিত দুর্নীতিবাজ ও গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি বললেন যে বাংলাদেশে আওয়ামী লীগ, তারপরে এই শেখ পরিবার বা দুর্নীতিবাজ ও গণহত্যাকারীদের, আওয়ামী লীগ সহ গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। বাংলাদেশের মানুষ কি করবে না করবে এটা ঠিক করে দেবেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এটা ঠিক করবে কে? বাংলাদেশের মানুষ। ভোটে আসতে দিন। ভোটে আসতে দিলে বাংলাদেশের মানুষ যদি ভোট না দেয়, শেষ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ যদি ভোট দেয়, তারা টিকে থাকবে। আর যদি মনে করেন তারা গণহত্যার সঙ্গে জড়িত, আমিও মনে করি জড়িত, সেটা বিচারের আওতায় নেন। আপনার এসব হম্বি কথাবার্তা দিয়ে তো আওয়ামী লীগ রাজনীতির জায়গা থেকে শেষ হয়ে যাবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে না। আওয়ামী লীগের যারা দুর্নীতি বা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত নন, তাদের রাজনীতি করতে অসুবিধা কোথায়? নাহিদ ইসলামকে ডেইলি স্টার এই প্রশ্নটি করেছিল। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই। গান রে ভাই, ধরেন আওয়ামী লীগের গণহত্যা চালিয়েছে কে? ধরেন আওয়ামী লীগের এই প্রশাসন, আওয়ামী লীগের সময় যে প্রশাসন ছিল সেই প্রশাসন।
একই সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বা বিভিন্ন স্থানে হচ্ছে জেলা নেতা পর্যায়ের, উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নেতৃত্বে হামলা হয়েছে। তারপরে হচ্ছে আওয়ামী লীগের এই যেসব নেতারা মন্ত্রণালয়ে ছিলেন তারা, এর মধ্যে যারা চিহ্নিত গণহত্যাকারী, যারা ছাত্র জনতার অভ্যুত্থানে মানুষের উপর গুলি চালিয়েছিল, হামলা চালানোর নির্দেশ দিয়েছিল, তাদের আপনি বিচার করেন। বাকিদের রাজনীতি করতে অসুবিধা কই? তিনি বলছেন আওয়ামী লীগ নামেই একেবারে মানে আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই, কারণ তাদের মতাদর্শটা ফ্যাসিবাদী, যার ভিত্তিতে গত 15 বছরের রাজনীতি চলছে, গণহত্যা হয়েছে। যারা ভুল বুঝতে পারবেন তাদেরকে সেই আদর্শটা ত্যাগ করতে হবে। বুঝতে পারছেন? তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকারের তো কোনো সমস্যা নেই, অন্য দলে যোগ দিতে পারেন, নতুন দল গঠন করতে পারেন। তিনি বলছেন আওয়ামী লীগ নামেই থাকা যাবে না, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অন্য নামে যেতে মানে অন্য দলে যেতে বলছেন, অন্য ওই দল গঠন করতে বলছেন। এটা আসলে তিনি বলার কে? ধরেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ধরেন নিষিদ্ধ করলো, ওই নিষিদ্ধ দলটাই আওয়ামী লীগের নেতারা করলো, অসুবিধা কি? আপনি দিনে দিনে গ্রেপ্তার করেন, আপনি সব কারাগার ভরে ফেলবেন। এই যে জামাতকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, জামাতের 2 জন নেতা, আপনি অন্তত 2 জন নেতার নাম বলতে পারবেন যারা হচ্ছে অন্য দলে যোগ দিয়েছে? এটাই হচ্ছে একটা দলের আদর্শ ভিত্তিক নেতাকর্মী, যারা হচ্ছে দলের আদর্শকে ওইভাবে ছেড়ে যায় না। আওয়ামী লীগের এখনো প্রকৃত সমর্থক, প্রকৃত নেতা, প্রকৃত কর্মী যারা, তারা আপনি নিষিদ্ধ করেন, আওয়ামী লীগকে মারেন, কাটেন, ভাঙেন, চুরমার করে ফেলেন, একজনও এদিক সেদিক নড়বে না। হুম ওই কিছু থাকবেই যারা হচ্ছে সবসময় বিভিন্ন দলে ঘোরে। হুম এই তারা এদিক সেদিক যাবে কেন? অভিযোগ তো এই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির বিরুদ্ধে রয়েছে। এদের এখানে বিভিন্ন জন আসছেন যারা আগে অন্য দল করতেন। এই যে তাদের ভবিষ্যতে যেসব নেতা আসবেন, তারা কি সবাই কি একেবারে পরিশুদ্ধ লোক নাকি? তারা কোনো না কোনো সময় কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। নাহিদ ইসলামরাও তো আগে হচ্ছে অন্য অন্য রাজনৈতিক দলের, অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে যুক্ত ছিলেন। সার্জিস আলমের বিরুদ্ধে তো ছাত্রলীগ করারও অভিযোগ রয়েছে। তো এটা হচ্ছে হয়, কিন্তু হচ্ছে প্রকৃত নেতা কর্মীদেরকে দিয়ে আপনি হচ্ছে অন্য দল গঠন, এই যে গত ওই 15-16 বছরে আওয়ামী লীগ শাসন আমলে বিএনপিকে এত ভাঙার চেষ্টা করা হয়েছে, শেষ পর্যন্ত ওই যে কি জানি তৃণমূল বিএনপি, তারপরে কি জানি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি না কি জানি একটা হইল, এই শেষে নির্বাচনে অংশ নিল। হ্যাঁ, ওই কি এই যে এই 2টা দল হইলো, কিন্তু বিএনপির প্রকৃত কোনো নেতা গেল সেখানে? ভাঙা গেল? আপনি একটা দলের নেতাকর্মীদেরকে কিভাবে অপমান করছেন যে হচ্ছে তারা অন্য দলে চলে যাক, তারা হচ্ছে অন্য রাজনৈতিক দল গঠন করুক। এটা স্রেফ একটা অপমান করেছেন আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের। এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদেরকে অপমান করার বৈধতা রয়েছে। যদি সেই রুচি আপনার হয়ে থাকে, সেই বৈধতা যদি আপনি নিজেকে নিজে দিয়ে থাকেন, তাহলে আপনি করতেই পারেন। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত, আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আগ পর্যন্ত আপনি কোনোভাবেই তাদের নেতাকর্মীদেরকে এভাবে অপমান করে কথা বলতে। আওয়ামী লীগের সব নেতাকর্মী খারাপ না, যারা খারাপ তারা কিন্তু নেই দৃশ্যপটে, যারা ভালো তারা কিন্তু দৃশ্যপটে এখনো রয়েছে। তারা তাদের এলাকায় ঠিক মতোই তাদের পরিবার পরিজন নিয়ে ঠিকই কিন্তু চলাচল করছেন। এই সংখ্যাটাও কোনোভাবে কম না। কোনোভাবেই আপনারা আওয়ামী লীগের সঙ্গে এই নেতাকর্মীর জনপ্রিয়তা সমর্থনের দিক থেকে কম্পিট করে কোনোভাবেই পারবেন না। এত পরিমাণ নেতাকর্মীকে যেই দল নিতে পারবে সেই দল তো আগামীবার সরকার গঠন করবে। তাহলে আপনার কি? তো নাহিদ ইসলামকে এখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করা হয়েছিল যে হচ্ছে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে গণহত্যা, হামলা, ওইটা সেটার অভিযোগ নেই, তাদেরকে কি আপনাদের দলে নেবেন কিনা? মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যে দলটি গঠন করছে সেখানে নেবেন কিনা? তিনি বললেন আমি আসলে ওইখানে নেই এখন, মানে আমি তো এখন উপদেষ্টা পরিষদে রয়েছি, আমি দলের বিষয়ে আপাতত চিন্তা করছি না, এটা তারা বলতে পারেন। তো এরকম আওয়ামী লীগকে আসলে এক ধরনের ভাঙার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অন্য দলে যেতে বলছেন, নতুন দল গঠন করার জন্য বলছেন। আপনি কখনো নাহিদ ইসলামকে, আমার প্রশ্ন, আপনি কখনো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি করতে চান? আওয়ামী লীগের নেতা কর্মীরা হচ্ছে এখন কেন্দ্রীয় নেতা, যারা সুবিধাভোগী ছিলেন, যারা হচ্ছে দুর্নীতি করেছেন, যারা গণহত্যা চালিয়েছেন, তাদেরকে বাদ দিয়ে রাজনীতি করতে, আওয়ামী লীগের রাজনীতি করতে চায়।
তারা তাদের যে আদর্শ, যেখানে ফ্যাসিবাদ নেই, ফ্যাসিবাদ তো হচ্ছে একটা সরকার হয়ে উঠেছে। শেখ হাসিনার শাসন আমলে আওয়ামী লীগ এবং হচ্ছে এই সরকার ফ্যাসিবাদ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের মূল ভিত্তি তো ফ্যাসিজম না, ফ্যাসিবাদ না। কিন্তু আওয়ামী লীগের শাসন আমলে ফ্যাসিবাদ হয়েছে, সেই জায়গা থেকে আপনি ওই তৃণমূলের ওই নেতাটাকে আপনি ফ্যাসিস্ট বলতে পারবেন না, কারণ সে ওই শেখ হাসিনার ওই কর্মকাণ্ডের অংশই অনেকে ছিলেন না। তাদেরকে আপনি এভাবে অপমান করতে পারেন না। এইটার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ভাঙার, আওয়ামী লীগের নেতাকর্মীদের কে অন্য দল গঠন করার, মানে বলতে বলার কারণে যে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করার, আওয়ামী লীগকে ভেঙে ফেলার একটা মানে ইঙ্গিতে দিলেন, কিন্তু এটা আসলে আদতে কোনো দিনও সম্ভব হবে না। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।